বেয়াদব যদি না হইয়া আদো বলা হও, আল্লাহর কসম তোমার ডাক্তারের সম্মান এত বেশি হবে যে গোটা দেশের মানুষ তুমি মরিয়া গেল অমর হয়ে থাকবে অন্তরে। তবে খবরদার, যদি সফল ডাক্তার হতে চাও, যদি সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হতে চাও, 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই জীবন পঙ্গু। ওই জায়গায় অশ্বাস, এই 3টা কথা মনে রাখবা, কসম খোদা। এই 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগেই তোর ধ্বংস নেমে আসবে, জীবনের সফল হবি না। ডাক্তার হয়েছে তাসনিমা, কি হয়েছে? তাসনিমা নাসরিন MBBS ডাক্তার, কি হয়েছে? ওর লাশ লয়ে আসতে পারবে বাংলাদেশে? যদি সম্মানিত ডাক্তার হতে চাও 3 জায়গার দোয়া নিতে হবে। বেয়াদবি করলেই মরার আগে ধ্বংস, মরবি না, ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা পিতামাতার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। এই 3 জায়গায় যদি তুমি মা বাবার বরদোয়া নাও, শিক্ষকের কষ্ট দিয়ে বরদোয়া নাও, আল্লাহর কসম ডাক্তার হতে পারবা, সম্মান হবে না। কত ডাক্তারই তো এই টঙ্গিতে আছে, MBBS ডাক্তার, চেম্বারওয়ালা 10 জন আছে। কথার কথা, সবার কাছে সমানভাবে রুগী যায়। অনেকে বয়ে বয়ে বিড়ি টানে, মশা মারে, রুগী নাই। আর একজন ডাক্তার MBBS, FCBS, FRCS সব ডিগ্রি রেডি, রাত্র 12টা পর্যন্ত রুগী দেখে, সিরিয়াল শেষ হয় না। সত্য কথাটা বুঝেও না। এটা কেন? তার আদর্শ, তার ব্যবহার, কথা ঠিক নেই। এরে আল্লাহর বান্দা, যুবক বাবারা, অনুরোধ করে বলছি, একটা কথাই অন্তরকে জমা দাও। যদি সফল ডাক্তার হতে চাও, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি 3 জায়গায় বেয়াদবি করো, জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। তবে আজকে একটা ওয়াদা করে এখান থেকে চলে যাও, মা বাবা এবং শিক্ষক আর উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিতে যদি নাও পারি, বরদোয়া নিবা না। এই একটা ওয়াদা করো। মা বাবার থেকে দোয়া যদি নিতে নাও পারো, কি নিবা না? বরদোয়ার কাজ করবা না, সাবধান। শিক্ষকের সাথে এমন বেয়াদবি করবা না যে অন্তর থেকে বরদোয়া আসবে। উলামায়ে কেরামের সাথে এমন কোন কাজ করবা না যে অন্তর থেকে কষ্ট পায়া বরদোয়া চলে আসবে। আল্লাহর কাছে তাওবার দরজা খোলা। মনের এতটুকু বুঝাও যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে, আমি কেন পারি না?